আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদের সকলকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো আমের খিরসা পাটিসাপটা পিঠা, যা খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। এটি একটি খুবই মুখরোচক খাবার। এখন তো আমের সিজনই চলছে, সো আপনারা চাইলেই অতি দ্রুত বানিয়ে নিতে পারেন আমের খিরসা পাটিসাপটা পিঠা, যা আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি আমগুলো এভাবে কেটে নিয়েছি ব্লেন্ডার করার জন্য। এগুলো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আমগুলো ব্লেন্ড করে নিয়েছি, ছাড়া আম নিয়েছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। খিরসা তৈরি করে নেব। প্যানে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের। এটাকে জাল করে বলক তুলে নিব। অনবরত নেড়ে নিতে হবে যাতে লেগে না যায়। বলক চলে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে স্মেলটা খুব ভালো আসবে, তাই ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি। দুধটাকে ভালো করে জাল করে নেব। 2 কাপ দুধ নিয়েছি, 1 কাপ হওয়া অবধি জাল করতে থাকবো। দুধটা আমার জাল করা হয়ে গেছে। আমি যে আমগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমটাকে দুধের সাথে মিক্স করে নেব। এটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছু সময় নিয়ে এই খিরসাটাকে তৈরি করতে হবে, অনবরত নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আঁচটাকে লোয়ে রেখে খিরসাটাকে ধৈর্য ধরে তৈরি করতে হবে, অনবরত নাড়তে হবে যাতে তলায় না লেগে। খিরসাটা তৈরি হয়ে গেছে। এমন আঠালো ভাব আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি সামান্য এলাচ গুঁড়া নামানোর আগে ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আমের খিরসা। এটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। আমি চালের গুঁড়া ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিব। অল্প অল্প করে পানি নিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্লেন্ড করা আম এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। ভালোভাবে আমগুলো ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। শাপলাগুলো তৈরি করে নিব। এটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে শেপ করে নিতে হবে। এটার এক কোণারে আমি খিরসাটা দিয়ে দিয়েছি। এখন এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি। এটি হয়ে গেল আমার আমের খিরসা পাটিসাপটা পিঠা, যা খেতে অসাধারণ এবং সুস্বাদু। বাচ্চাদের এই পিঠাটি খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। পিঠাটি আপনাদের মুখে অন্যরকম স্বাদ এনে দিবে।